নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। চিকেন কষা তো সবাই খেয়েছেন, কিন্তু ব্রোকলি দিয়ে চিকেন কষা একবার এইভাবে খেয়ে দেখুন, খেতে হয় অসাধারণ। ব্রোকলি এমনি থেকে খুব টেস্টি, আর তার সাথে চিকেন কষা তো একদম জমে যাবে। তাহলে দেখে নিন, এখানে আমি ব্রোকলিগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। ব্রোকলিগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি, খুব লাল করে ভাজবো না। ব্রোকলিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল, আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দারচিনি, এলাচ, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর টমেটো কুচি। তেলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে আমি ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ কষাতে থাকবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা কাটবে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষার পর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো অল্প করে একটু চিনি, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু টক দই। টক দইটা এখানে আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, একদম হালকা আঁচে। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি একসাথে সমস্ত মশলা আবার কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে এইভাবে ভালোভাবে কষিয়ে নেব। মশলা দিয়ে একটা তেল ছেড়ে দিলেই এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে মশলা চিকেন আমি আবার ভালোভাবে কষাতে থাকবো। এইভাবে কিছুক্ষণ আমি কষাতে কষাতে দেখতে পাবেন এর মধ্যে একটা আস্তে আস্তে জল বেরোচ্ছে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখতে পাচ্ছেন চিকেন দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে। এই চিকেনের জলে কিন্তু বন্ধুরা আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। আর রান্নাটা আমি কিন্তু ঢাকা দিয়ে করতে থাকবো। আবার ঢাকা দিয়েছিলাম, আবার তুলে নিলাম, নিয়ে আবার আমি কষাতে থাকবো। এইভাবে যখন চিকেনটা আমার সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা ব্রোকলিগুলো দিয়ে দেবো। কারণ ব্রোকলি তো খুব নরম সবজি, আগে দিয়ে কষাতে থাকলে ব্রোকলিগুলো একদম ঘেঁটে যাবে। তাই আমি সব শেষে ব্রোকলিগুলোকে দিলাম। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে বন্ধুরা তরকারির স্বাদটাই পাল্টে দেয়। এবার সমস্ত উপকরণের সাথে আমি চিকেনটাকে ভালোভাবে আবার মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আরও আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আবার ফিরে এলাম, দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। ব্রোকলিগুলো সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটা একদম কষা আমার রেডি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন একদম রেডি, আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে হয় অসাধারণ। রুটি কিংবা পরোটার সাথে জাস্ট একদম জমে যাবে।